আস্তে আস্তে দীর্ঘ 20 বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে করেছিল, কিন্তু তারা কিছু করেনি। যেমন কপালেশ্বর কেলেখাই আপনারা মির্জাপুর সবাই জানেন, সেটাও করেছিল। কপালেশ্বর কেলেখাই আমরা করেছি। আর যেটা হচ্ছে তোমার ঘাটাল, যেটা মাস্টার প্ল্যান সেন্টারে করার কথা ছিল না, করেনি। কিন্তু আমরা অলরেডি 1,500 কোটি টাকার একটা মাস্টার প্ল্যান করেছি। তার মধ্যে এবছরের বাজেটেই 500 কোটি টাকা রাখা হয়েছে। এফেক্টেড এরিয়ায় কেন্দ্রীয় সরকার টাকা দিত, গঙ্গা অ্যাকশন প্ল্যানে টাকা দিত, গঙ্গার ভাঙন রোধে, নদীর ভাঙন রোধে, এখন সব বন্ধ। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি ঘাটালের পরিস্থিতির জন্য কেন্দ্রের উপর দোষ চাপালেন। প্রশ্ন, আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচির জন্য 8,000 কোটি টাকা খরচ না করে যদি এই টাকা দিয়ে ঘাটালবাসীর সমস্যার সমাধান করতেন, তাহলে শুধু ঘাটালের মানুষ নয়, সারা বাংলার মানুষ আপনার প্রশংসা করত। মানুষের সমস্যা সমাধানের জন্য দুয়ারে সরকার প্রকল্প চালু করেছেন, তাহলে নতুন প্রকল্প কেন? আসলে ভোট সর্বস্ব রাজনীতি করতে গিয়ে কত কিছুই না আপনাকে বলতে হচ্ছে। কথায় কথায় আপনি বলেন রাজ্যের 99% উন্নয়নের কাজ শেষ করে ফেলেছেন। তখন দেখুন এই ছবি, যেখানে ঘাটালে প্রবল বন্যায় নিজের স্ত্রীর দেহ সৎকার করতে পারছেন না এক ব্যক্তি, শ্মশান ডুবে যাওয়ায় কলার ভেলায় মৃতদেহ চাপিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। শোনা যাচ্ছে ওই ব্যক্তি আপনার দলের একজন কাউন্সিলর। দেখুন সেই ছবি। ফেলে দিলে হতো, ভিজে ভারী হয়ে যাচ্ছে। ফেলে দিলে হতো, ভিজে ভারী হয়ে যাচ্ছে। 15 বছর এই রাজ্যের ক্ষমতায় রয়েছেন আপনি, আমরা কি দেখতে পেলাম? শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি সহ একাধিক দুর্নীতির ঘটনা দেখতে পেলাম। আরজি করের ডক্টর অভয়ার অকাল পরিণতি, আর এসব আপনার কাছে ছোট ঘটনা। নিজে সাংবাদিক হয়ে বুঝতে পারছি এ জগৎটাকে কিভাবে চালিত করে দিয়েছেন। তাই আপনি ঠিক করে দেন কারা ভালো সাংবাদিক আর কারা খারাপ। প্রতিবাদী সাংবাদিকরাই আপনার চোখে খারাপ, তাই তাদের প্রতি মুহূর্তে জীবন জীবিকার জন্য লড়াই করতে হয়। আপনার চোখে চোখ রেখে বলছি, বাংলা পিছিয়ে পড়েছে, বাংলার মানুষ আর্তনাদ করছে। আপনার কানে আসছে না, আমাদের কানে আসছে। তাই মহিলারা বলছে লক্ষ্মী ভাণ্ডার চাই না, রাস্তা চাই, কন্যাশ্রী চাই না, রাস্তা চাই, বাংলার প্রকৃত উন্নয়ন চাই। রান্না করে যাও, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ, বাড়িতে অনেক টাকা ঢুকছে। লক্ষ্মীর ভান্ডার কেটে দেবো, ওই টাকা দিয়ে 100 জন লক্ষ্মীর ভান্ডার ছেলে রাস্তা হয়ে যাবে। ঠিক আছে, লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে আর যদি প্রকৃত উন্নয়ন করতেন, তাহলে 2026-এর বিধানসভা ভোটের আগে বাংলা, বাংলাদেশি এসব নিয়ে রাজনীতি করতে হতো না, ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধিতা করতে হতো না। আপনি নিজেও জানেন কি করেছেন, তাই আপনাকে বলতে হচ্ছে এসব কথা। বাংলা তো বঞ্চিত না, বাংলা হচ্ছে সব সন্তান। বাংলার সাথে সবসময় বিভক্তি সুলভ আচরণ। দেখছেন তো, আমি সাথে বিদ্যাসাগরের বাড়ি ওখান দিয়ে এলাম, যিনি বাংলা ভাষার উৎপত্তি স্থল থেকে নারী শিক্ষা, মহিলা বিবাহ সবকিছুই করেছিলেন। বাল্য বিবাহ রোধ, রাজা রামমোহন রায়ের সতীদাহ সংস্কার, রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত, বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, নেতাজি সুভাষচন্দ্র বোসের জয় হিন্দ স্লোগান, মাতঙ্গিনী হাজেরার পিঠামণি ব্রিজ, আগে যখন ইউনাইটেড বৃন্দাবন ছিল, তাম্রলিপ্ত সরকার, ভারতবর্ষে যখন 3টে স্বাধীন সরকার গঠিত হয়েছিল দেশ স্বাধীনের আগে, একটা ছিল বালিয়া, আর একটা ছিল সাতারা, আর একটা ছিল
এই টাঙ্গাইলের সরকার সব ভুলে গেছে। এখন বলছে বাংলা ভাষারই নাকি কোনো অস্তিত্ব নাই, বাংলা বলে কোনো ভাষা নেই। আবার বলছে টুইট করে আমি কেন বলেছি তাই আমাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে অ্যারেস্ট করা উচিত। আমি যা ইচ্ছে করে যা আমি বলবই। আর এত বড় সাহস বলছে বাংলা বলে কোনো ভাষাই নেই। যে বাংলা ভাষা স্বাধীনতার জন্ম দেয়, যে বাংলা ভাষার জাতীয় নবজাগরণের জন্ম দেয়, যে বাংলা দেশকে স্বাধীন করে, যে বাংলা সারা পৃথিবীতে পঞ্চম আর সারা এশিয়াতে দ্বিতীয়। আমি অন্য ভাষা বলতেই পারি, আমার কোনো আপত্তি নেই, সবাইকে আমি সম্মান করি, কিন্তু আমার নিজের মা বলতে শেখা ভাষা আমি মা বলতে পারবো না, এটা কখনো হয় না। একটা শিশু জন্ম নিয়ে ফার্স্ট মা বলতে শেখে। হ্যাঁ, মাকে কেউ মাদার বলে, কেউ আম্মা বলে, কেউ মাম্মা বলে, না না রাখে না, মা তো নয়। মাতৃভূমিকে রক্ষা করার শপথ আমাদের সকল। সারা দেশের বাঙালিরা বলছেন তারা ভালো আছেন, আর আপনি বলে চলেছেন বাংলা ও বাঙালির উপর অত্যাচার হচ্ছে। আর কত মিথ্যে কথা বলবেন? অন্য রাজ্যে বসবাসকারী বাঙালিরা হাসছে, রাজ্যের বদনাম হচ্ছে, বাঙালি অসম্মানিত হচ্ছে।